أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. সম্মানিত মুসলিম کرام, আমরা আজকে আপনাদের সামনে অত্যন্ত বেদনার নিয়ে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে দাঁড়িয়েছি। বিগত কয়েকদিনে বাংলাদেশে যা ঘটেছে, যে নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেটি ভাষায় প্রকাশ করার মতো কোন ক্ষমতা আমাদের নাই। আপনারা পত্রপত্রিকা দেখেছেন, যদিও সকল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে আপনারা যতটুকু খবর পেয়েছেন, সেখানে যে নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে, এটি ইতিহাসে বিরল। আমরা দেখেছি আমাদের সন্তানতুল্য ছাত্ররা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, তারা সরকারের কাছে একটি যুক্তিসঙ্গত দাবি উত্থাপন করেছিল। তারা এই দাবি উত্থাপন করেছিল যে বাংলাদেশে যে সরকারি চাকরিগুলো দেওয়া হয়, সেই চাকরি নিয়োগের ক্ষেত্রে যাতে করে একটি নিয়মতান্ত্রিক একটি ন্যায্য সংশোধন আনা হয়, সেই দাবি তারা জানিয়েছিল। কিন্তু বাংলাদেশের ক্ষমতায় থাকা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র সমাজের সেই দাবিকে তিনি উপেক্ষা করেছেন, সেই দাবিকে তিনি অগ্রাহ্য করেছেন, তাদেরকে তিনি গালাগালি করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, তাদেরকে রাজাকারের নাতি পুটু বলে আখ্যায়িত করেছেন, তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন এবং তাদের দাবিকে অগ্রাহ্য করে তাদেরকে তাদের যে ন্যায্য আন্দোলন, সেই আন্দোলনকে দমন করার জন্য তিনি রাস্তায় তার ক্ষমতার অপব্যবহার করে পুলিশ বাহিনী, বিডিআর রেড এবং তাকে সমর্থনকারী গোয়েন্দা বাহিনী দিয়ে তিনি ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করেছেন। তিনি তাদের বুকে গুলি চালিয়েছেন, তিনি তাদেরকে নানাভাবে আক্রমণ করে তাদেরকে হত্যা করেছেন, তাদেরকে তাদের জীবন তিনি কেড়ে নিয়েছেন। আমরা সেই হত্যাকাণ্ডের, সেই অন্যায়, সেই আক্রমণে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, শুধু এখানে শেষ নয়, প্রত্যেক ছাত্রকে হত্যা করা হয়েছে, তার সঠিক হিসাব আমরা জানি না। বিভিন্ন মিডিয়া বলছে প্রায় 200 অথবা 200 অধিক ছাত্রকে হত্যা করা হয়েছে। শত শত ছাত্র এবং মানুষকে, হাজার হাজার ছাত্র এবং সাধারণ মানুষকে আহত করা হয়েছে, বন্দী করা হয়েছে এবং হাজার হাজার ছাত্র এবং জনতাকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার চলছে। আমরা এই সমস্ত হত্যাকাণ্ড, নির্যাতন, জুলুমের জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাই, এর জন্য দায়ী হচ্ছেন বাংলাদেশে ক্ষমতায় থাকা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হত্যাকাণ্ড চালিয়েছেন, তার নির্দেশে হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে, তার নির্দেশে আহত এবং নিহত করা হয়েছে। তাই আমরা একথা বলতে চাই, যে প্রধানমন্ত্রী, যে নেতা তার দেশের সন্তানকে হত্যা করতে পারে, যে নেতা তার দেশের মানুষ তার কাছে কোন ন্যায্য দাবি করার পরে সেই দাবিকে অগ্রাহ্য করে উল্টা তাদেরকে তাদের প্রতি গুলি চালাতে পারে, সেই নেতার বা সেই প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকার আর এক মুহূর্তে তার কোন অধিকার নাই। তিনি তার জনগণকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে হত্যা করেন, যিনি তার ছাত্র সমাজকে, তার সন্তানদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে তাদের বুকে গুলি চালান, তার ক্ষমতায় থাকার, দেশের নেতৃত্বে থাকার তার কোন নৈতিক অধিকার থাকতে পারে না। তাই আমরা আজকে এখান থেকে জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি আমাদের সন্তানদেরকে হত্যা করেছেন, আপনি এদেশের মানুষকে হত্যা করেছেন,
আপনার কোনো অধিকার নাই এখন এই দেশের ক্ষমতায় থাকা। আপনি তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় নেবেন, তবে দেশের মানুষের মুক্তি হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এগিয়ে যাই। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা তাদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করছি। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, আমিন। আর বাংলাদেশকে এই জালিম শাসকদের হাত থেকে মুক্ত করুন। সম্মানিত ভাই-বোনেরা, আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি আমাদের সম্মানিত মজলিস সেক্রেটারি ফারুক আহমদ সাহেবকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। I want to that আপনি আমাদের ইমাম আব্দুল মামুন ভাইয়ের কাছ থেকে all I want to say in English to you who are here, they also need to know when we stand here. Today we stand here because our beloved country where we from. You know, our children born here, but their parents also born in Bangladesh. So that's why in this masjid we are all Bangladeshi. So we have lost for our country. Because of the incident, because of the atrocity is happening in Bangladesh, and we fully stand there. And that this is a new message for us. Okay, and in one way, আমরা প্রথমে এবং আমরা গ্রামের অনেক তাদের জানাবো তো এই জন্য এবং শুরু করেছে কিন্তু তাদেরকে সাহায্য করুন। to do something about this. What do not have all the time. Muslim and to try for the Bangladesh so that Bangladesh government will change and bring a justice to Bangladesh. Inshallah. If there was a day that somebody died. নামাজ শেষ হয়েছে। জবাব দে